তোমার ভাই সম্পত্তি দল করবো, সম্পত্তি দল করে খাইবো, এটা আমরা কোনোদিন বাইচা থাকতে মাইনা নেবো না। তোমার বাইরে কও আঙ্গর সম্পত্তি থেকে ঘর ভাঙ্গা তোমার ভাইয়ের জায়গা লয়ে যাইতে। তোমার ভাই যদি আঙ্গর জায়গাতে ঘর ভাঙ্গা না নিয়ে যায় আমি কি করতে পারি এটা তুমি ভালো করে জানো। তোমারে আমি শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম, চাচা কি জিনিস এটা আমি তখন মানতাম না। এই চল যাই। পোলাভান্ডিরা কেমনে বোঝায়, হ্যাঁ তো আমার আপন ছোট ভাই। কাকা কি হইছে? আপনার দুই পোলা দেখলাম আপনার লগে রাগারাগি করে চলে গেল। আরে বাইস্তা, আমার ছোট ভাইদের সময় ঘর তুলে জায়গাটা মাপে ঘর উড়ায় নাই। এখন আমি জায়গা মাপে দেখি আমার ছোট ভাইয়ের ঘর আমার জায়গার 2 ফুট ভিতরে ঢুকে গেছে। এই কারণে আমার পোলারা চাইতেছে ছোট ভাইয়ের ঘর ভেঙে দিতে। সামান্য 2 ফুটের জন্য ঘর ভাঙতে বলতাছে? কি বলবো বলো বাতিজা, সামান্য একটা জিনিস লয়ে দুই ছোট ভাইয়ের সাথে ঝগড়া করি তাহলে সারা জীবনের জন্য আমার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এইটা তো কাকা বুঝতাছি, কিন্তু আপনার পোলারা যদি এই সামান্য বিষয়টা নিয়ে আপনার লগে রাগারাগি করে আপনিও তো পারবেন না আপনার পোলা করে ফালাই দিতে। কাকা ওরা তো যথেষ্ট বড় হয়েছে, আপনি ওদেরকে বুঝান তাহলে তো ওরা বুঝবো। বাতিজা হ্যাঁ করে অনেক বুঝাইছি, আমার ছোট ভাইয়ের জন্য তো আমার জ্বলবো, হ্যাঁ কর তো আর জ্বলতো না। বাতিজা হরযাত্রা রবি উঠলে তুমি একটু বুঝাও না, কারণ বাবা আমরা তো এক মায়ের পেটের ভাই, আর আমি চাই না আমার ভাইয়ের সাথে কোনো ঝামেলা হোক। ঠিক আছে কাকা, আমি যথেষ্ট চেষ্টা করব আপনার দুই পোলা যেন শান্ত হয় আর আপনার দুই ভাইয়ের মধ্যে যেন কোনো ফাটল না ধরে। ঠিক আছে কাকা, ভালো থাকেন, আমি যাই। বাইশটা দুজি পোলা মন্দিরে বুঝাই তারাতে তো ভালাই হইব। দেখ বাপের এত সুন্দর করে বুঝাইলাম কথাই শুনে না। কিরে ফুইলা চাইতে রইছিস কেন, কি হয়েছে? আরে ভাই ছোট কাকা আঙ্গ সীমানার মধ্যে ঘর তুলে রয়েছে, এই জন্য আমি আব্বার লগে কেঁচাকেচি করে আইছি যাতে ছোট কাকা আঙ্গ সীমানাতে ঘরটা সরায়। ছোট কাকার কত বড় সাহস আঙ্গর সীমানার মধ্যে ঘর তুলে থাকে। না এটা যদি করে থাকে তাহলে তো তোর কাকা এই কাজটা ভালো করে নাই, খারাপ করছে। অবশ্যই তোর কাকারে ঘর সরাইতে হইব। দেখেন তো ভাই আপনি কত সুন্দর করে জিনিসটা বুঝে আলাইছেন, আর আমার আব্বার এত সুন্দর করে কইলাম জিনিসটা বুঝলোই না, আর আমি যে তার পোলা আমার কথা গুরুত্বই দিল না। হ্যাঁ আমি তোর বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা তোর ফোন ভাঙলো কেমনে? তোর ছোট ভাই দেখলাম মোবাইলটা মেকারের দোকানে নিয়ে গেল ডিসপ্লে চেঞ্জ করার জন্য। কি কোন ফোন ভাঙছে মানে? আমি তো আমার ফোন বাড়িতে চার্জে দিয়ে আইছি। আরে হ বেটা, আমি তো এতক্ষণ মেকারের দোকানে বই রেছিলাম, তোর ভাই মেকারের দোকানে ফোনটা নিয়ে গেল, আমি পরে খেয়াল করে দেখলাম ফোনটা তোর ফোন। ভাই দেখেন তো ডিসপ্লেটা ঠিক করা যাবে নি? কিরে এটা হযরতের মোবাইল না? হ। আহারে মোবাইলটার অবস্থা একবারই শেষ। ইসিরে সেখানে আমার ফোনটা ধরতে গেল, একটা জিনিস ধরলেই সেই জিনিসটা নষ্ট করে ফেলায়। ঠিকই তো আছে তোর কথা, তুই ওর বড় ভাই না, বাড়িতে আইলে ওরে ইচ্ছা মতো পিটাবি। ওই কি লেখা পারমিশন ছাড়া তোর জিনিস ধরবো আর ব্যবহার করবো? ওই মিয়া আপনি কি দুই ভাইয়ের লগে ঝামেলা বাজাই দিতে চান? আপনি কি আমার উল্টা পাল্টা বুঝদেন? আমার ছোট ভাই বাড়িতে আসলে আমি পিটামু মানে? ওই বেটা আমি তো তোর পক্ষেই কথা বললাম, তোর এত ভালো দামি একটা ফোন নষ্ট করে ফেলাইলো, তোর শখের জিনিস নষ্ট করলো, হ্যাঁ বাড়িতে আইলে তুই একটা ব্যবস্থা নিবি না? এখন আমি ভালো কথা কইলাম আমি খারাপ হয়ে গেলাম গা? এত পিরিত তোর ভাইয়ের লগে? এই মিয়া আমার ভাই আমার লগে পিরিত থাকবো নাকি আপনার লগে পিরিত থাকবো? সে নয় না বুঝছে একটা ভুল করে ফেলাইছে, এই জন্য কি তার আমি পিটাইতাম? সর্বোচ্চ আমি হারে দুটা বোকা জগা করতে পারি। আচ্ছা তোর ছোট কাকাও তো তোর আব্বার ভাই, হ্যাঁ না হয় একটা ভুল করে ফেলাইছে, তোরা কেমনে তোর বাবারে কস যে তোর ছোট কাকার একটা ব্যবস্থা নিতে? কেরে তোর যেমন তোর ছোট ভাইয়ের জন্য জ্বলতাছে, তোর আব্বারও তার ছোট ভাইয়ের জন্য জ্বলতাছে। রবিউল যেমন তোর ছোট ভাই, তোর কাকাও তেমন তোর আব্বার আপন ছোট ভাই। তোরা পোলাপান হয়ে কি লেগা বড়দের মধ্যে মাতবরি করতে যাস, বাপ মারে উস্কানি দেস যে তাদের মধ্যে ঝামেলা পাকাইতে, সম্পর্ক নষ্ট করতে, ছোট কাকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে? শোন ভাই তোরা পোলাপানের মতো থাক, তোদের বড়দের বিষয়ে নাক গলানোর দরকার নাই। তোর যেমন তোর ছোট ভাইয়ের জন্য জ্বলে, তোর বাপেরও তেমন তার ছোট ভাইয়ের জন্য জ্বলে, বুঝতে পারছস? এটাই হলো মূল কথা। হ ভাই আপনি ঠিকই বলছেন, আমি তো এইভাবে কখনো ভাইবা দেখি নাই। রবিউল যেমন আমার আপন ছোট ভাই, এর লেগে যেমন আমার একটু জ্বলে, আমার কাকারও তো আমার আব্বার আপন ছোট ভাই, এর লেগেই তো আমার আব্বারও জ্বলে। না বড়দের বিষয়ে আমার নাক গলানো ঠিকও নাই। আচ্ছা আমি এখন যাই আমার আব্বার কাছে মাপ চামু, তারপরে আমি আমার ছোট কাকার কাছে মাপ চামু। আচ্ছা থাকেন আমি যাই। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করিবে না। তাই আসুন সামান্য এই দুনিয়ার মোহে পড়ে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি, সবাই সুন্দরভাবে জীবন গড়ি। আর গাইস আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।